হ্যালো ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি এবং জব প্রিপারেটরি হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের লেকচারের টপিক হচ্ছে সলিউশন টু ইংলিশ কোয়েশ্চেন্স উইথ এক্সপ্লেনেশন। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য 33rd এবং 34th BCS এর প্রশ্নগুলো একসাথে নিয়ে এসেছি। তো ভিউয়ার্স, আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, আপনারা পেজ দুটিতে লাইক এবং লিঙ্কটি সাবস্ক্রাইব করুন। প্রথমে 33rd BCS এর নাম্বার 1 কোয়েশ্চেন, পিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর দ্য ফলোয়িং সেন্টেন্স। নাওরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির ড্যাশ ফোন। এখানে চারটি অপশন দেওয়া আছে। বেসিক্যালি আমরা জানি যে মাধ্যম হিসেবে ফোনে আলাপ করার ক্ষেত্রে মাধ্যমের পূর্বে বেসিক্যালি বাই অথবা ওভার ব্যবহৃত হয়, তবে ওভার অধিক প্রচলিত, তাই এখানে অ্যান্সার হচ্ছে ওভার। নাম্বার 2, put appropriate preposition for the sentence below. Some writers sink dash oblivion in course of time. এখানে আমরা জানি sink into oblivion মানে হচ্ছে বিস্মৃতির হওয়া বা চিরতরে হারিয়ে যাওয়া, যেটা এখানে হবে sink into oblivion. Number 3, call to mind means. call to mind মানে হচ্ছে স্মরণ করা, রিমেম্বার। নাম্বার 4, পাস আওয়ে মিন্স। পাস আওয়ে মানে হচ্ছে মৃত্যুবরণ করা, যেটা অপশন বি, ডাই। নাম্বার 5, পিক দ্য ওয়ার্ড দ্যাট ইজ সিনোনিমাস উইথ অথরিটারিয়ান। আমরা জানি অথরিটারিয়ান মানে হচ্ছে স্বৈরশাসক, যেটা এখানে অপশন এ, অটোক্রেটিক মানে হচ্ছে স্বৈরশাসক। নাম্বার 6, দ্য ওয়ার্ড পারমিসিভ ইমপ্লাইজ। পারমিসিভ অর্থ কী? আমরা জানি পারমিসিভ মানে হচ্ছে প্রবেশযোগ্য বা উদার, যেটাকে আমরা বলি। তো সেই ক্ষেত্রে এখানে বা স্বাধীন, তো সেই ক্ষেত্রে এখানে মিলে লিবারেল, উদার। Number 7, pick the correct part to fill in the gap of the following sentence. Each of the sons followed dash father straight. ইচ অফ দ্য ওয়ান অফ দ্য এভরি অফ দ্য এগুলোর ক্ষেত্রে বেসিক্যালি পরবর্তী নাউনটা প্লুরাল হয়, কিন্তু ইচ থাকাতে এগুলোর প্রনাউনটা সিঙ্গুলার হয়। আপনারা আমার কমন মিস্টেকস ইন ইংলিশ লেকচারের মধ্যে এগুলো পাবেন প্রনাউন ইউসেজের ক্ষেত্রে। তো এক্ষেত্রে এখানে হবে হিজ অথবা হার। তো এক্ষেত্রে যেহেতু সন্স, তাহলে অবশ্যই হিজ হবে। নাম্বার 8, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট রেফার্স টু। আমরা জানি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে বেসিক্যালি দেখতে হয় নাম্বার এবং পার্সন। নাম্বার এবং পার্সন অনুযায়ী সাবজেক্ট ভার্বের সাথে এগ্রি করে, তো অপশন সি হচ্ছে অ্যান্সার। নাম্বার 9, দ্য অনলি এরর ইন দিস সেন্টেন্স ওয়ান অফ দ্য রিকমেন্ডেশন মেড বাই দ্য কমিটি ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দ্য অথরিটিস ইজ। এই সেন্টেন্সের মধ্যে একটা ভুল আছে, ভুলটা কোনটা আমাদের বের করতে হবে। আমরা একটু আগে পড়ে আসলাম যে ওয়ান অফ দ্য, ইচ অফ দ্য, এভরি অফ দ্যার পরের যে নাউনটা হয় সেটা সবসময় প্লুরাল হয়, কিন্তু এখানে রিকমেন্ডেশন সিঙ্গুলার দেওয়া আছে, তাই ভুল হচ্ছে অপশন এ, রিকমেন্ডেশন। নাম্বার 10, দ্য ফ্রান্স রেফার্স টু। ফ্রান্স বলতে বোঝায় আসলে ফ্রান্সের অধিবাসী এবং ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, কানাডা অঞ্চলের একটা বিশেষ ল্যাঙ্গুয়েজকে বোঝায়। তো ফ্রান্স বলতে একটা দেশের জাতিকেও বোঝায়, আবার একটা ভাষাকেও বোঝায়। তবে আমরা জানি ভাষার পূর্বে দি ব্যবহৃত হয় না, তাহলে এখানে দ্য ফ্রান্স বলতে দ্য ফ্রেঞ্চ পিপুলকেই বোঝানো হচ্ছে। নাম্বার 11, ইফ এ পারসন স্টপ টেকিং ড্রাগস হি অর শি ইজ। যখন কোনো ব্যক্তি ড্রাগ নেওয়া বন্ধ করে, তখন সেটাকে আমরা বলি যে সে কি হয়ে যায়, অ্যাডিক্টেড টু দেম, এগুলোর প্রতি আসক্ত হয়ে যায়। খারাপ কাজে আসক্ত হওয়াকে আমরা অ্যাডিক্টেড বলি। নাম্বার 12, দ্য ওয়ার্ড অফিশিয়ালিজ মিনস। অফিশিয়ালিজ মানে হচ্ছে প্লুরাল নাম্বার অফ অফিশিয়াল, অপশন এ হচ্ছে আনসার। নাম্বার 13, দ্য ভার্ব সাকাম মিনস। সাকাম মানে হচ্ছে বশীভূত হওয়া বা বশীভূত করা বা আয়ত্তে আনা, যেটা আমরা বলি সাবমিট। নাম্বার 14, fill in the blank with the appropriate part. We look forward dash a response from you. আমরা জানি look forward to
গেট ইউজ টু, হ্যাবিচুয়েটেড টু, অ্যাকাস্টম টু, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে এখানে হবে উই লুক ফরওয়ার্ড টু রিসিভিং। নাম্বার এ হচ্ছে অপশন এ হচ্ছে অ্যান্সার। নাম্বার 15, ইফ এ পার্সন অফ এ স্পিচ, সরি, নাম্বার 15, ইফ আ পার্ট অফ এ স্পিচ অর রাইটিং ব্রেক্স দ্য থিম ইট ইজ কল্ড, যখন কোনো লেখা তার অর্থাৎ লেখা থেকে হঠাৎ করে দূরে সরে যায় বা তার টপিক থেকে যখন দূরে সরে যায় তখন আমরা এটাকে বলি ডিগ্রেশন। অপশন বি হচ্ছে অ্যান্সার। নাম্বার 16, দ্য এক্সপ্রেশন টেক ইনটু অ্যাকাউন্ট মিনস, টেক ইনটু অ্যাকাউন্ট মানে হচ্ছে কোনো কিছু বিবেচনা করা, গণ্য করা। সো এক্ষেত্রে কনসিডার হচ্ছে অ্যান্সার, অপশন বি। নাম্বার 17, চুজ দ্য বেস্ট ট্রান্সলেশন অফ, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, এটার ট্রান্সলেশন হচ্ছে আমরা জানি তিরস্কার করা হচ্ছে টেক সামবডি টু টাস্ক, অর্থাৎ দ্য অথরিটিস টুক হিম টু টাস্ক, যেটা হচ্ছে তিরস্কার করা। নাম্বার 18, such claims needs to be tested empirically, suggest that, এম্পেরিক্যালি মানে হচ্ছে বাস্তব জ্ঞান বা প্রায়োগিক জ্ঞান, যেটা প্রায়োগিকভাবে করা হয় বা বাস্তবিকভাবে, তো সেক্ষেত্রে এটা হবে দ্য টেস্ট শুড বি বেসড অন এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা বা বাস্তবতার আলোকে। নাম্বার 19, দ্য ইডিয়ম পুট আপ উইথ মিনস, আমরা জানি পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা, অর্থাৎ টলারেট, অপশন বি হচ্ছে অ্যান্সার। নাম্বার 20, ইন মেনি ওয়েজ রাইডিং এ বাইসাইকেল ইজ সিমিলার টু, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু ভালো করে খেয়াল করুন। এখানে বলছে যে রাইডিং এ বাইসাইকেল ইজ সিমিলার টু, তো এখানে আসলে এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ জিরান্ড দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে। তো আমরা জানি একই সেন্টেন্সে একাধিক ভার্ব যদি যুক্ত হয় তাহলে ভার্বগুলো একই রকম হয়, অর্থাৎ যদি প্রেজেন্ট টেন্সে হয় সবগুলো ভার্বই প্রেজেন্ট টেন্সে হবে, যদি জিরান্ড হয় তাহলে সবগুলো ভার্বই জিরান্ড হবে। তো সেক্ষেত্রে রাইডিং এ বাইসাইকেল ইজ সিমিলার টু ড্রাইভিং এ কার, অপশন এ হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, এখন আমরা 34th বিসিএসে আমরা জানি যে মাত্র 6টি প্রশ্ন ছিল ইংরেজির উপর, আমরা আজকে এগুলো সলভ করব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অফ দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্ব, ইফ আই ড্যাশ এ কিং, তো আমরা জানি ইফ যুক্ত বাক্যে যদি যেটা হচ্ছে আনরিয়াল পাস, যেটা বাস্তবে কখনোই সম্ভব নয়, অনেকটা কাল্পনিক, তো সেক্ষেত্রে সাবজেক্ট যেই থাকে ভার্ব হিসাবে সবসময়, ভার্ব হিসাবে সবসময় ওয়ার ব্যবহৃত হয়। তাহলে ইফ আই ওয়ার এ কিং, অপশন সি হচ্ছে অ্যান্সার। নাম্বার 2, টাইগার ইজ টু জুলজি মার্স, অর্থাৎ এটা হচ্ছে অ্যানালজির একটা কোয়েশ্চেন, যদি টাইগার যদি জুলজির ব্যাপার হয়, অর্থাৎ জুলজি হচ্ছে প্রাণীবিদ্যা, প্রাণীবিদ্যার অংশ হচ্ছে টাইগার, তাহলে মার্স কিসের অংশ? মার্স হচ্ছে এখানে দুইটা অপশনের মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা হয়, একটা হচ্ছে অ্যাস্ট্রোলজি আর একটা হচ্ছে অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোলজি হচ্ছে বেসিক্যালি 17 শতকের পূর্বে পর্যন্ত অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোনমি একই রকম অর্থ করা হতো, অর্থাৎ একই রকম ব্যবহার ছিল, যদিও দুটার রুট ওয়ার্ড সেম। তো 17 শতকের পরবর্তীতে বা 17 শতকের মাঝামাঝি সময় থেকে অ্যাস্ট্রোলজিকে অ্যাস্ট্রোনমি থেকে পার্থক্য করা হয়, অর্থাৎ অ্যাস্ট্রোনমি হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কিত আলোচনা, যেটা হচ্ছে পৃথিবীর বাইরের ব্যাপার, আর অ্যাস্ট্রোলজি হচ্ছে পৃথিবীর মধ্যে বিভিন্ন বস্তুর গতি বা বিভিন্ন বস্তুর অবস্থান, এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে অ্যাস্ট্রোলজি। যেহেতু এটা মহাবিশ্বের ব্যাপার, তাহলে আমরা এটাকে ব্যবহার করবো এক্ষেত্রে অ্যাস্ট্রোনমি, অপশন সি হচ্ছে অ্যান্সার। নাম্বার 3, মেইডেন স্পিচ মিনস, আমরা জানি মেইডেন স্পিচ মানে হচ্ছে ফার্স্ট স্পিচ, অপশন এ হচ্ছে অ্যান্সার। নাম্বার 4, এনবি স্ট্যান্ডস ফর, এনবি হচ্ছে একটা ল্যাটিন আমরা জানি অ্যাব্রিভিয়েশন, যেটার মানে হচ্ছে নোটা বেনে, অপশন ডি হচ্ছে অ্যান্সার। নাম্বার 5, হোয়াট ইজ দ্য মাস্কুলিন জেন্ডার অফ মেয়ার, মেয়ার এর মাস্কুলিন জেন্ডার হচ্ছে স্ট্যালিয়ন, মেয়ার মানে হচ্ছে ঘটকি আর স্ট্যালিয়ন হচ্ছে ঘোড়া। নাম্বার 6, বোটানি ইজ টু প্লান্ট অ্যাজ জুলজি ইজ টু, এটা আবারও একটা অ্যানালজিক্যাল কোয়েশ্চেন, প্লান্টস নিয়ে আলোচনা করা হচ্ছে বোটানি, আর জুলজি আলোচনা করে কি নিয়ে? ফ্লাওয়ার্স, মাউন্টেন্স, রিভার্স, অ্যানিমেলস, আমরা জানি জুলজি অর্থাৎ প্রাণীবিদ্যা আলোচনা করে প্রাণী নিয়ে, অপশন ডি হচ্ছে অ্যান্সার। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর যদি কোনো কোয়েরি থাকে কমেন্ট সেকশনে সেটা জানাবেন।